এবার আসেন আমরা সেলসটা দেখি। তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট থেকে আমরা সেলস। তাহলে সেলস অবজেক্টিভ সিলেক্ট করে কখন ক্যাম্পেইন হবে? যখন ক্লায়েন্টের চাওয়া থাকবে তার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতে চায়। ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, অনলাইন স্টোর আছে, মানে কি ওয়েবসাইট আছে, সে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতে চায়। এই ধরনের যখন ক্লায়েন্টের গোল থাকবে তখন আমাদের সেলস অবজেক্টিভ সিলেক্ট করে আমাদের ক্যাম্পেইন রান করতে হবে। আচ্ছা, সেলস সিলেক্ট করলাম। বাট একটা বিজনেস ওয়েবসাইট থেকে, একটা নতুন বিজনেস ওয়েবসাইট থেকে স্টেপ বাই স্টেপ কোন ধরনের ফানেলের মাধ্যমে আমরা সেলসে কনভার্ট করতে পারবো অডিয়েন্সকে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো সেলস ফানেল নিয়ে। ঠিক আছে, অসুবিধা নেই। সেলসে সিলেক্ট করলাম, দেন এখানে আমরা কন্টিনিউ করলাম। দেন এখানে আমাদের বরাবরের মতো ক্যাম্পেইন নাম দিতে হবে, যেটা আমরা জানি কিভাবে দিতে হবে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বাজেট এবং অ্যাডসেট, এটা আমরা জানেন। নিচের দিকে এসে এখানে বিডিং, স্পেশাল ক্যাটাগরি, এখানে বিড স্ট্র্যাটেজি, দেন এখানে আমাদের অ্যাডসেট নাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েবসাইট। আমাদের কনভার্সন মানে কি, আমাদের যে সেলসটা হবে কোথা থেকে হবে সেইটার লোকেশন আপনাকে এখানে দিতে হবে। তাহলে দেখেন, একটা প্রোডাক্ট আমরা সেল করতে পারি ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ, ওয়েবসাইট অ্যান্ড স্টোর, ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ স্টোর, ওয়েবসাইট অ্যান্ড কল আছে সিঙ্গেল। এটা যদি মাল্টিপল থাকে, যে ওয়েবসাইট অ্যাপ দুটোই আছে, সেক্ষেত্রে। আচ্ছা। আচ্ছা, ওয়েবসাইট অ্যান্ড ইন স্টোর, ওয়েবসাইট পাশাপাশি স্টোরের মধ্যে, সেটা থেকে। আচ্ছা, এখন এই ধরনের গোল তো আসলে ক্লায়েন্টে থাকবে না, ক্লায়েন্টে থাকে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করা। হ্যাঁ। আচ্ছা, এছাড়াও দেখেন মেসেজ ডেস্টিনেশন, ওই যে মেসেজের মাধ্যমে। এবার কল, এখানেও কিন্তু কল আছে, ফোন কলের মাধ্যমে প্রোডাক্ট সেল করা। এই ধরনের তো গোল থাকে না, ওই যে যেভাবে আমরা ট্রাফিক ক্যাম্পেইন দেখলাম, সার্ভিস সেল করা, সেই ধরনের। তাহলে কল অ্যাড রান আপনি এখানেও করতে পারবেন, ট্রাফিক থেকেও করতে পারবেন, দুটোই নিয়ম একই। শুধু দুই জায়গায় দিয়ে রাখছে, এটা অহেতুক দিয়ে রাখছে। ঠিক আছে, এক জায়গায় দিলেই ভালো হতো। আচ্ছা, তাহলে আমরা ওয়েবসাইট দিলাম। ওয়েবসাইট দেওয়ার পর দেখেন আমাদের বলতেছে পিক্সেল সেট আপ করো, ক্রিয়েট পিক্সেল। আচ্ছা, পিক্সেল কিভাবে সেট আপ করতে হয় সেটা তো আমরা দেখবো। তার আগে দেখেন এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। ফেসবুক চেষ্টা করবে যত বেশি কনভার্সন এনে দেওয়া যায়, মানে কি যত বেশি সেলস এনে দেওয়া যায়, ফেসবুক আসলে সেটারই চেষ্টা করবে। তাহলে আমাদের গোল তো এটাই, তাই না? আচ্ছা, তাহলে এটাই আমরা রাখবো। এখানে যদি ক্লিক করি আরো বেশ কিছু কনভার্সন আছে, বাট ফেসবুক কিন্তু এটাকে রিকমেন্ড করে, দেখেন। হ্যাঁ। এবং ল্যান্ডিং পেজ ভিউ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। যদি আপনি ল্যান্ডিং পেজ ভিউ দেন, তাহলে ফেসবুক আপনার ওয়েবসাইটের মধ্যে মানুষকে নিয়ে আসবে, কিন্তু তারা প্রোডাক্ট কিনতেও পারে, নাও কিনতে পারে। তাহলে আমাদের দরকার কি, যে সেই ব্যক্তি আমার ওয়েবসাইটে আসুক যারা আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করবে। এই ধরনের মানুষ আমাদের দরকার। তাহলে আমাদের ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটাই আমাদের রাখতে হবে। ডাটা সেট, এখানে আমাদের পিক্সেল সেট আপ করতে বলতেছে, যেহেতু আমাদের এই ওয়েবসাইটের মধ্যে এই বিজনেস ম্যানেজারের পিক্সেল নাই, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্তেছি না। এখানে আমরা সিলেক্ট করতে পারতেছি না, বাট আমরা পিক্সেল সেট আপ করে দেখবো নেক্সট ক্লাসে। আচ্ছা, এখানে আমাদের কস্ট পার রেজাল্ট গোল, আমরা গোল সিলেক্ট করে দিতে পারি, বাট এইখানে করা যাচ্ছে না কেন? যে আমাদের বিডিংটা তো আলাদা, যার কারণে এখানে আমরা সেটা করতে পারতেছি না। আচ্ছা, এরপরে হচ্ছে ভ্যালু রুলস এনাবল নম নম আচ্ছা, এটা এইভাবেই রাখেন, এটা অসুবিধা নেই। এরপরে স্ট্যান্ডার্ড এটাই থাক। এখানে স্টার্টেড ইনডেট, এখানে অডিয়েন্স, এই বিষয়গুলো তো আপনারা জানেন, এগুলো আমরা দেখবো। এরপরে হচ্ছে প্লেসমেন্ট, কোন প্লেসমেন্ট ক্যাম্পেইনটা চলবে সেই প্লেসমেন্ট আপনাকে এখানে দিতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, সেটা ক্লায়েন্টের চাহিদা মোতাবেক। এরপরে আমরা নেক্সট নেক্সট করার পর এখানে প্লেসমেন্টের নাম দিবেন এবং ফেসবুক পেজটা দিবেন ক্লায়েন্টের, সেটা আপনাকে এখানে দিতে হবে। দেন ম্যানুয়াল ইমেজ অর ভিডিও ক্যারাজল। মাল্টিপল প্রোডাক্ট হলে আমরা ক্যারাজল দিয়ে রান করবো। সেলস ক্যাম্পেইন ক্যারাজল দিয়ে করবেন, বাট একটা প্রোডাক্ট এরকমটা যদি হয় কখনো, একটাই প্রোডাক্ট, সেক্ষেত্রে তো ক্যারাজল করার দরকার নাই, সেক্ষেত্রে তো অবশ্যই সিঙ্গেল ইমেজ ও ভিডিও দিয়ে হবে। আচ্ছা, নিচের দিকে ওয়েবসাইট, মেইন মেইন ডেস্টিনেশন কি ওয়েবসাইট, এবং ইউআরএল, যে ইউআরএল থেকে প্রোডাক্ট সেল হবে সেই ইউআরএলটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে। এরপরে আপনাকে সেটা কি দিবে, ইমেজটা বা ভিডিওটা আপলোড করতে হবে। ইমেজে অ্যাডের, আমরা জাস্ট ক্লিক করলাম মিডিয়া, আমাদের এখানে কোনো ভিডিও নাই। আচ্ছা,
নিচের দিকে আসি এখন। এখানে আমাদের প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন দরকার নেই। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন কিন্তু লার্ন মোর হবে না, কল টু অ্যাকশন হবে অর্ডার নাও বা বুক নাও বা হচ্ছে শপ নাও, যখন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হবে। যখন কোনো প্রোডাক্ট বেস সেলস ক্যাম্পেইন হবে তখন অবশ্যই কি হবে, অর্ডার নাও নয়তো শপ নাও। বাট যখন কোনো টিকিট সংক্রান্ত বিষয়বস্তু, কোনো কিছুকে বুক করা, রেস্টুরেন্টের হতে পারে, আপনার হোটেল হতে পারে বা টিকিট হতে পারে, যে বিষয়গুলো মানুষ বুক করে, সিনেমা আপনার হচ্ছে যেমন হলো আপনার ধরেন যে তোমার সিনেমা হলের তোমার টিকিট বুক করা, এই এই বিষয়বস্তুগুলো তখন হবে বুক নাও বাটন। হ্যাঁ, তখন কিন্তু বুক নাও বাটন হবে। আবার অ্যাপ্লাই নাও বাটন কখন হবে, যখন কোনো কিছুর অ্যাপ্লাই করা সংক্রান্ত বিষয় হয়, যেমন জবের অ্যাপ্লাই বা হচ্ছে ভিসা, মানে যে বিষয়বস্তুগুলো আমরা কোনো যে বিষয়গুলো আমরা যেমন আমরা বললাম জব অ্যাপ্লাই, জব পেতে গেলে আপনাকে সেটাতে অ্যাপ্লাই করতে হবে, এই ধরনের বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে তখন অ্যাপ্লাই নাও বাটন। হ্যাঁ, বাই টিকিট, টিকিট সংক্রান্তের ক্ষেত্রে বাই টিকিট, কন্টাক্ট আস, যোগাযোগের করার ক্ষেত্রে কন্টাক্ট আস, ডাউনলোড কোনো কিছু ফর্ম ডাউনলোড বা কোনো কিছু অ্যাপ ডাউনলোড, এই টাইপের যদি কখনো ক্যাম্পেইন হয় তখন ডাউনলোড বাটন দিতে হবে। কোনো কিছুর অফার সংক্রান্ত ক্যাম্পেইন হলে গেট অফার বাটন দিতে হবে। কোনো 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 সার্ভিসের বা কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট চলতেছে, সেটা সেটা এখন আপনি সেটা সেল করতেছেন, তাহলে আপনি কি গেট অফার এই বাটনে ব্যবহার করবেন, যে মানুষ যেন অফারটা নিতে পারে, তাহলে গেট অফার বাটন হবে। তো এই জন্য বাটনগুলো লিস্টের নাও, কোনো কিছু দেখা বা কোনো কিছু শোনা, এই টাইপের যে ক্যাম্পেইনগুলো হবে সেক্ষেত্রে লিস্টের নাও বাটন ব্যবহার করতে পারেন। বাট প্রোডাক্ট সেলসের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই অর্ডার নাও বা স্বপ্ন বাটন ব্যবহার করবো। এছাড়া ওয়াচ মোর, ভিডিও ভিডিও দেখার সংক্রান্ত কোনো ক্যাম্পেইন হলে ওয়াচ নাও, ওয়াচ মোর, প্লে গেম, গেম টাইপের হলে প্লে গেম, এই আর কি বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখানে অর্ডার নাও দিলাম, সব নাও। আচ্ছা, এখানে নিচের দিকে অবশ্যই ট্র্যাকিংটা আপনাকে, এখানে ট্র্যাকিং এর এখানে আপনাদের টিক মার্ক দিতে হবে। হুম, দেওয়ার পর দেন ক্যাম্পেইন পাবলিশ করে দিলেই পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই হলো পার্থক্যগুলো দেখলেন যে ট্রাফিক ক্যাম্পেইনে কোন কোন পার্থক্যগুলো থাকে। পার্থক্য প্রতিটা ক্যাম্পেইনের, মানে প্রতিটা ক্যাম্পেইনের প্রায় 90% কিন্তু রিলেটেড, যে ক্যাম্পেইনের মধ্যে যা করতে হয় প্রতিটা ক্যাম্পেইনের, মানে প্রতিটা ক্যাম্পেইনের মধ্যে প্রায় 90% একই আমাদের কাজ। অ্যাড সেটের মধ্যে প্রায় 90% হচ্ছে আমাদের মিল, বাট এই জায়গাতে শুধু সেন্স, কনভার্সন লোকেশন। তোমার ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে কনভার্সন লোকেশন একটু ডিফারেন্ট, এঙ্গেজমেন্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে ডিফারেন্ট, লিডের ক্ষেত্রে একটু ডিফারেন্ট চেঞ্জ শুধু এই কনভার্সন লোকেশনে। বাকি বস্তুগুলো সেম থাকে, স্টার্ট এডিং ডেট দিতে হয়, অডিয়েন্স দিতে হয়, লোকেশন দিতে হয়, প্লেসমেন্ট দিতে হয়, অ্যাডস এর নাম দিতে হয়, অ্যাডের নাম দিতে হয়, ফেসবুক পেজটা দিতে হয়, আপনাকে ইমেজ বা ভিডিও আপলোড করতে হবে, প্রাইমারি টেক্সট দিতে হবে, অ্যাড আপনার হেডলাইন লিখতে দিতে হবে, কল টু অ্যাকশন বাটন দিতে হবে। আহ, এই এই বিষয়বস্তুগুলো কিন্তু সেম থাকে, শুধু প্রতিটা ক্যাম্পেইন ওয়াইজ 10%-এর মতো একটা সেন্স আমরা পাই। তাহলে এই বিষয়বস্তুগুলো দেখলেন যে ট্রাফিক ক্যাম্পেইনে কোন বিষয়গুলো সেন্স থাকে বা সেলস ক্যাম্পেইনে কোন বিষয়গুলো সেন্স থাকে। আচ্ছা, এখন আসেন যে আমরা যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হলো, এই জায়গায় একটা অপশন আসে, সেটা হলো এবি টেস্ট, তাই না? এবি টেস্ট, এই যে এবি টেস্ট। এবি টেস্ট বলতে কি বিষয় বোঝায়? এবি টেস্ট হলো যে আপনি টেস্ট করতে পারেন যে এ ভালো না বি ভালো। এ বি টেস্ট, এ ভালো না বি ভালো, মানে হলো আপনি একটা ক্যাম্পেইন, মূল ক্যাম্পেইন রান করার আগেই আপনি ওই ক্যাম্পেইনের রেজাল্ট কেমন হতে পারে বা ওই ক্যাম্পেইনটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা কেমন হতে পারে সেটা কিন্তু একটা টেস্ট করতে পারেন, টেস্টিং করতে পারেন। মানে আপনার ফাইনাল ক্যাম্পেইন রান করার আগেই, যে এই ইমেজ দিয়েই ক্যাম্পেইন করবেন বা এই ভিডিও দিয়েই করবেন বা এই অ্যাড কপি দিয়ে করবেন বা এই অডিয়েন্স সিলেক্ট করেই করবেন, এই যে ফাইনাল করার আগেই আপনি এক্সপ্লোর করতে পারেন, মানে কি টেস্টিং করতে পারেন ক্যাম্পেইন। তো এই ক্যাম্পেইন টেস্টিং এর জন্য আসলে ক্লায়েন্টের এক্সট্রা বাজেট সাধারণত থাকে না। যে ক্লায়েন্টগুলো সাধারণত আমরা পাই মার্কেট প্লেস বা আউটার মার্কেট প্লেসে, যে ক্লায়েন্টগুলো পাই, সেই ক্লায়েন্টগুলোর জন্য আসলে কি, সেই ক্লায়েন্টগুলোর জন্য, সেই ক্লায়েন্টগুলোর আসলে এক্সট্রা বাজেট, এই যে টেস্ট করা, টেস্টিং পারপাসে যে একটা বাজেট খরচ হবে 50, 100, 150, $200, এই বাজেটগুলো সাধারণত ক্লায়েন্টগুলো থাকে না। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হয় যে এবি টেস্টটা, এই জন্য আসলে কোনো ক্লায়েন্টের জন্য আসলে করার সুযোগ থাকে না। তবে আমাদের এবি টেস্ট না করেও আমরা একটা জিনিস করতে পারি, যেটা, সেটা হলো
আমরা যখন কোনো ক্লায়েন্টের ক্যাম্পেইন করব, যে ক্যাম্পেইনই করেন না কেন, আপনি মাল্টিপল অ্যাড সেট তৈরি করবেন। যেমন ধরেন ট্রাফিক ক্যাম্পেইনই হতে পারে বা সেলস ক্যাম্পেইনই হতে পারে। আপনি কি করলেন? মাল্টিপল অ্যাড সেট করলেন। ক্যাটাগরি যদি একটাই হয় তবুও মাল্টিপল অ্যাড সেট করবেন। কেন করবেন দেখেন, এই যে এই ধরনের সেলস ক্যাম্পেইন, কিন্তু আমি মাল্টিপল অ্যাড সেট করবো, তাহলে আমার আরেকটা অ্যাড সেট দরকার, তাহলে আমি এখানে ক্লিক করে আরেকটা অ্যাড সেট তৈরি করবো। এই দুটো অ্যাড সেট হয়ে গেল। এখন এই দুটো অ্যাডসেট দিয়ে আমি টেস্ট করব কোন অ্যাডসেট ভালো হয়, কোনটা অ্যাডসেট খারাপ হয়। যে অ্যাডসেটটা খারাপ পারফরমেন্স করবে তাকে আমি বন্ধ করে দেবো। যে অ্যাডসেটটা ভালো পারফরমেন্স করবে তা সে কন্টিনিউ মানে চলতে থাকবে। কিভাবে সেটা দেখেন। যেমন ধরেন প্রোডাক্ট হলো টি শার্টই, দুইটা প্রোডাক্টেই টি শার্ট, মানে ক্লায়েন্টের চাওয়াটাই হলো টি শার্টের প্রোডাক্ট দিয়ে ক্যাম্পেইন করা। তাহলে আমরা ধরেন এই প্রোডাক্টের নাম দিলাম টি শার্ট, টি শার্টের উপর অ্যাড, একটাই প্রোডাক্ট, কিন্তু আমি মাল্টিপল অ্যাডসেট করলাম। কারণ কি? আমি টেস্ট করব টি শার্ট, এই অ্যাডসেটের নামও তো টি শার্টে আমি দিচ্ছি, যেহেতু একটাই প্রোডাক্ট, তাই না? একই ক্যাটাগরি প্রোডাক্ট, টি শার্ট, টি শার্ট দিলাম। আচ্ছা, এইখানে এই অ্যাডসেটের মধ্যে যে লোকেশনটা দেব, ক্লায়েন্টের তো লোকেশন সেম থাকবে। ক্লায়েন্ট ইউএসএ বা ইউকে বা কানাডা বা স্টেটের বা ইউএসএ বা ইউএসএ কান্ট্রির যে স্টেটগুলোতে ক্যাম্পেইন রান করতে বলবে সেটাই তো আমাদের করতে হবে। এখানে তো লোকেশন আপনি আলাদা করতে পারেন না। ক্লায়েন্ট বলছে ইউএসএ তে ক্যাম্পেইন রান করবে, কিন্তু আপনি লোকেশন দিলেন এটার ইউএসএ, এটা দিলেন কানাডা, এটা তো করাই যাবে না। লোকেশন একটাই রাখলেন। এই অ্যাডসেটের মধ্যেও যে লোকেশন দিবেন, এই অ্যাডসেটের মধ্যেও সেম লোকেশন দিবেন। আচ্ছা, মূলত আমাদের সেন্সটা আমরা টেস্টিং করার জন্য সেন্সটা পার্থক্যটা কোথায় করবো, সেটা হলো প্লেসমেন্ট। এটা আমাদের এক দিতে হবে, কারণ ক্লায়েন্টের চাওয়া ফেসবুক ইনস্টাগ্রামে ক্যাম্পেইন চলবে, ফেসবুক ইনস্টাগ্রামে দিতে হবে। আবার আহ, আপনার হচ্ছে ইয়াটা প্লেসমেন্ট তো বললামই। এরপরে হচ্ছে আপনার এই যে অডিয়েন্স, অডিয়েন্সটা আপনার এরকম করতে আমরা করতে পারি যে টি শার্টের উপরেই অডিয়েন্স দেবো। অডিয়েন্সটা টি শার্টের উপরেই দেবো, বাট একটু একটু এদিক সেদিক করে দেবো। কি যেমন কিরকম হতে পারে, যেমন ধরেন এই অ্যাড সেটের মধ্যে অডিয়েন্স দিলাম হচ্ছে 20 থেকে 30। এই এই অ্যাড সেটের মধ্যে অডিয়েন্স দিলাম যাদের বয়স 20 থেকে 30। আর এই অ্যাড সেটের মধ্যে অডিয়েন্স দিলাম 25 থেকে 35। তাহলে 20 থেকে 30 এই এজের অডিয়েন্সও টি শার্ট কেনে, আবার 25 থেকে 35 এই এজের অডিয়েন্সও টি শার্ট কেনে। তাহলে এই এজের পার্থক্যটা 5 5 বছর কম বেশি করে দিলাম। আচ্ছা, জেন্ডার, টি শার্টটা যেহেতু পুরুষের, তাহলে জেন্ডার তো অবশ্যই পুরুষই হবে, দুটো অ্যাড সেটই পুরুষ হবে। আর এই অ্যাড সেটের মধ্যে অ্যাড সেট তো গেল, অ্যাডের মধ্যে এসে প্রাইমারি টেক্সট, এইখানকার প্রাইমারি টেক্সটটা হবে, এইখানে যে প্রাইমারি টেক্সটটা আমরা ব্যবহার করব, ধরেন আমরা টি শার্ট একটা আপলোড দিই, ধরেন এটা হলো টি শার্ট, আপলোড দিলাম ইমেজটা। এই যে, এখানে যে প্রাইমারি টেক্সটটা দেব, সেই প্রাইমারি টেক্সটটা আবার এই এই অ্যাডে দেব না। এটার প্রাইমারি টেক্সট হবে আলাদা, এটার হবে আলাদা। তাহলে কোনটা বেশি মানুষ লাইক করতেছে, কারণ একটা মানুষ প্রোডাক্ট ওয়েবসাইটের মধ্যে আসবে বা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করবে, আগে কি দেখে? অ্যাড কপি দেখে, ইমেজ দেখে বা ভিডিও দেখে। তাহলে আমাদের এই যে প্রাইমারি টেক্সটের মধ্যে আমাদের পার্থক্যটা করতে হবে, হেডলাইনটার মধ্যে পার্থক্য করে দিতে হবে। কল টু অ্যাকশন বাটন তো সেম থাকবে। আচ্ছা, এরপরে এইখানকার প্রাইমারি টেক্সট, এখানকার প্রাইমারি টেক্সট আলাদা, এখানকার হেডলাইন আলাদা, বা এইখানে আপনি ইমেজ দিলেন, এইটাতে আপনি ভিডিও অ্যাড দিলেন, দেখেন কোনটা ভালো ভালো মানুষ খাচ্ছে, মানুষ ইমেজ ভালো খায় না ভিডিও ভালো খায়। এইটাতে ইমেজ দিলেন, এটাতে আপনি ভিডিও দিলেন। আচ্ছা, তো এই যে পার্থক্যটা যে আপনি করলেন, করার পর কোন অ্যাডসেট ভালো পারফরমেন্স করলো সেটা তো আপনি দেখবেন। সেটা আপনি দেখবেন কোথায়? সেটা আপনি দেখবেন হলো অ্যাডসেটের মধ্যে। তাহলে আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করে দিয়েছেন, পাবলিশ করে দেওয়ার পর 4 দিন 5 দিন 6 দিন ক্যাম্পেইন রান করছেন। রান করার পর আপনি চলে আসবেন ক্যাম্পেইনের মধ্যে। ক্যাম্পেইনের মধ্যে এসে আপনি এখন অ্যাডসেটের মধ্যে আসবেন। অ্যাডসেটের মধ্যে এসে আপনার যে ক্যাম্পেইন একটাই, কিন্তু অ্যাডসেট দুটা, এই যে একটা অ্যাডসেট, এই একটা অ্যাডসেট। তাহলে এই অ্যাডসেটের যে রেজাল্ট সেটা তো এই ঘরে আপনি দেখবেন, এই অ্যাডসেটের রেজাল্ট দেখবেন এই ঘরে। তাহলে আপনি এখানে সহজে বুঝতে পারতেছেন যে এই অ্যাডসেট ভালো পারফরমেন্স করছে না এই অ্যাডসেট ভালো তোমার যে পারফরমেন্স করলো। তাহলে এই অ্যাডসেট যদি করেন, তাহলে এই অ্যাডসেটের প্রাইমারি টেক্সট, হেডলাইন, ইমেজ বা ভিডিও খুব ভালো হয়েছে, মানুষ মানুষ লাইক করতেছে। বাট এইটা ভালো পারফরমেন্স করতেছে না, তার মানে এটা অত বেশি মানুষ খাচ্ছে না, তখন আপনি এই অ্যাডসেটটাকে বন্ধ করে দিলেন। এই বন্ধ করে দিলাম, তখন ওই অ্যাডসেটটা চলতে থাকবে, এই অ্যাডসেটটা চলতেই থাকবে। তাহলে আপনার টেস্টিং করা হয়ে গেল যে এই অ্যাড কই ভালো না এই অ্যাড কই ভালো, বা এই ইমেজ ভালো না এই ভিডিও ভালো, টেস্ট করা কিন্তু হয়ে গেল।
তাহলে এই টেস্ট করার জন্য আপনার এক্সট্রা বাজেটও লাগলো না, আবার একটা এক্সট্রা দিনেরও কিন্তু খরচ হচ্ছে না, সময়েরও অপচয় হচ্ছে না। তো এইভাবে কিন্তু আমরা টেস্ট করতে পারি। বুঝতে কি পেরেছেন? সবাইকে আনমিউট করে দিলাম, এবার আপনারা কোশ্চেন গুলো করেন। আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকলো, নেক্সট ক্লাসে আমরা পিক্সেল নিয়ে কথা বলবো। রাত ভাই, ওই হচ্ছে ফেসবুকের ফলোয়ার বৃদ্ধি করার জন্য কোন ক্যাম্পেইনটা করলে ভালো হবে? ট্রাফিক অ্যাওয়ারনেস নাকি হচ্ছে আরেকটা কি এঙ্গেজমেন্ট? অ্যাওয়ারনেস থেকে তো আর লাইক ফলোয়ার বৃদ্ধি হবে না, সেটা হবে এঙ্গেজমেন্ট থেকে। এঙ্গেজমেন্ট থেকে? হ্যাঁ, এঙ্গেজমেন্ট। ট্রাফিক থেকেও কি করা যাবে নাকি? ট্রাফিক থেকে তো করা যাবে না, ট্রাফিক থেকে হবে ভিজিট, প্রোফাইল ভিজিট বা ফেসবুক পেজ ভিজিট। বা ওয়েবসাইট ভিজিট? ওয়েবসাইট ভিজিট। আর লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য এঙ্গেজমেন্ট থেকে আপনাকে ফেসবুক পেজ দিয়ে পেজ লাইক ক্যাম্পেইন চালাতে হবে। এই বিষয়গুলো মনে রাখবেন আর কি। আরেকটা প্রশ্ন হচ্ছে, জি জি, লিখতেছি, হ্যাঁ লিখতে হচ্ছে। একটা হুম। যে সার্ভিস সেল করার ক্ষেত্রে কোন অবজেক্টটা বেশি ভালো? সার্ভিস সেল বা প্রোডাক্ট সেলের ক্ষেত্রে তো সেলসেই আমরা দেবো। মানে সার্ভিস সেল করার জন্য সেলস ক্যাম্পেইন? হ্যাঁ। আচ্ছা। আরেকটা হচ্ছে যে ক্যারাসল যে একটা আছে, যদি আমার প্রোডাক্ট দুইটা হয়, যেমন একটা হচ্ছে ছেলেদের প্রোডাক্ট আর একটা হচ্ছে মেয়েদের প্রোডাক্ট, ওইখানে দুইটা আলাদা ইমেজ দিয়া মানে পাঁচটা পাঁচটা ইমেজ দিলাম, আর ওইখানে কি ক্যারাসল এটা অ্যাড করলে কি ক্যাম্পেইনটা এরকম তো কিরকম হবে এটা? আমরা মনে রাখবো প্রোডাক্টের ক্ষেত্রে যদি এক একই আইটেমের কিন্তু ভিন্ন ভিন্ন প্রোডাক্ট, যেমন টি শার্ট, এখন টি শার্ট তো আর এক কালারের টি শার্ট হয় না, বিভিন্ন কালার ভেদের টি শার্ট হয়, তাহলে অবশ্যই আমরা প্রতিটা কালার বা প্রতিটা আইটেমের পিকচার বা ছবি মানুষকে দেখানো দরকার, সেক্ষেত্রে তো অবশ্যই ক্যারাদল দেবো। কিন্তু যে প্রোডাক্ট যদি ভিন্ন হয় তাহলে হচ্ছে ভিন্ন করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এখন প্রোডাক্ট একটাই একটাই টি শার্ট, হোয়াইট টি শার্ট, তাহলে তো সিঙ্গেল ইমেজ দিয়েই, তাহলে তো আপনি সিঙ্গেল ইমেজ ভিডিও দিয়ে করতে পারবেন। জি। মানে আমি হচ্ছে কোনটা হ্যালো বলছিলাম স্যার। যে আপনার ওই হুম। হচ্ছে ওই যে মানে ছেলেদের একটি প্রোডাক্ট মেয়েদের একটা প্রোডাক্ট, তাহলে তো আর ওইখানে পাঁচটা পাঁচটা ইমেজ দিয়ে ক্যারাসল না, না, রান তখন তো করা ওটা করবো যাবে না, না? তখন তো আপনার ইয়া আলাদা করতে হবে না, অ্যাড গ্রুপ আলাদা অ্যাড করতে সেট হবে। আলাদা করতে হবে। জি জি, ঠিক আছে। একটার মধ্যে ছেলে চলবে, একটা মেয়ে। বলেন, যাদের কোশ্চেন আছে বলেন, কোশ্চেনগুলি বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি, জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এবি টেক্সট করার সময় কি বাজেট ক্যাম্পিং কি লিভ মানে লিভে রাখা নাকি অ্যাড সেট লাইভে রাখা নাকি লাইভে রাখা, কোনটা ভালো হবে ক্যাম্পিং আপনার কথা বাজেটটা? কোশ্চেনটা বুঝিনি, একবার কোশ্চেনটা করেন তো। এবি টেক্সট যখন সময় থাকে মানে সময় বাজেট যেটি ক্যাম্পিং করা হয় ওটা কি লাইভে রাখা উচিত নাকি অ্যাড সেট লাইভে রাখা উচিত যদি নতুন ডাটা মানে প্রথমবার করানো হয়? আপনি বিষয়টা গুলিয়ে ফেলতেছেন, বা আহ আপনি মানে কোশ্চেনটা আমি বলতে করতে চাচ্ছি, পারতেছেন না। কি ভেজে ভেজে আসতেছে কথা? না আপনি না, আপনার প্রশ্ন কোশ্চেনটা স্পষ্ট না, বুঝি নাই। কোশ্চেনটা আপনি এলোমেলো ভাবে করতেছেন, মানে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে আচ্ছা। না যে আপনি কোন বিষয়টা বোঝা যাচ্ছে না। জানতে চান। হ্যাঁ হ্যাঁ। না স্যার, আমাদেরকে এবি টেস্ট করাইছেন না, আর একটু আগে এবি টেস্টটা দেখাইছিলেন না? হ্যাঁ, এবি টেস্ট হচ্ছে আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন, যে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন, অবশ্যই ওই ক্যাম্পেইনের জন্য অডিয়েন্স, আপনার হচ্ছে ইমেজ বা পিকচার, হেডলাইন, প্রাইমারি টেক্সট সবই আপনার থাকবে। দেন ওইটা পারফরমেন্সটা কেমন করবে সেটার একটা আগাম পূর্বাভাস আপনি জানতে পারেন যে কোনটা ভালো লাগতেছে, মানে কোনটা মানুষ খাবে,
এই প্যামিটেক্স খাবে না এটা খাবে, এই ইমেজ খাবে না এই ভিডিও খাবে, না এই ইমেজ খাবে না ওই ইমেজ খাবে, বা এই এজের মানুষ বেশি খাবে না ওই এজের মানুষ বেশি খাবে, এই যে এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করা বা টেস্ট করা। আচ্ছা স্যার। তো স্যার ওটা যখন দেখা যাচ্ছে যে একটা ইমেজে আকৃষ্ট বেশি হয়েছে না হয় বা লাইক লাইক বেশি আসতেছে, তো ওটা থাকবে আর আদার যেগুলা হ্যাঁ, ও কম আদার্সটা আসতেছে বন্ধ ওগুলা করে দিতে বন্ধ হবে, করে দিবে। আদার্স বন্ধ করে দিতে হবে, কারণ ওটা হ্যাঁ মানুষ স্যার, খাচ্ছে না, যেহেতু ওটাতে কস্ট পার রেজাল্ট বেশি, কস্ট যাচ্ছে কস্ট বেশি, পার, রেজাল্ট কম হ্যাঁ। হচ্ছে, তার মানে ওটা ওটা পাবলিক লাইক করতেছে না। আচ্ছা, হ্যাঁ স্যার, ওগুলার তো আলাদা আলাদা বাজেট হবে না হুম, বাজেট তো একই হবে, নাকি? বাজেট তো দুটো আলাদা আলাদা বাজেট দিলে তো আপনার টেস্টিং কিভাবে বুঝবেন? একটাতে যদি $20 দেন আর একটা যদি $10 দেন, তাহলে কিভাবে আপনার টেস্টিংটা হবে? বাজেটটা তো সেম থাকবে, বাজেট তো ক্যাম্পেইনের মধ্যেই আচ্ছা, থাকবে, বুঝেননি?